প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। আমরা সবসময় গাভীর প্রতিবেদন করে আসছি। আজকে একটু ভিন্ন। দেখতেই পাচ্ছেন যে গাভীর দহন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শাওন ভাই, আমরা শাওন ভাইয়ের কাছে কিছু কথা জানি। শাওন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। শাওন নাম না? জি, বাড়ি কোথায়? কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া জেলা। মানে কি বলে, বাউলের এলাকায় নাকি? জি জি, লালনের এলাকা। লালনের এলাকা, সরি, লালনের এলাকা। তো কতদিন হলো এখানে রয়েছেন এই জাকের ডেইরি ফার্মে? জি, আজ থেকে 3 বছর আগে থেকে এখানে অবশ্যই আমি উপস্থিত আছি। 3 বছর, মার্শাল্লাহ, অনেক দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, তো ভালো অভিজ্ঞতা। জি জি আচ্ছা, আমরা শুনলাম আপনি নাকি খুব ভালো গান পারেন। জি, টুকটাক হালকা পাতলা জানি। মানে আচ্ছা, আমরা শিল্পী নই, এখন এমনিতে হাসি খুশি মনে বুঝতে তো পারছে। ভবিষ্যৎ কি মানে আগে যখন আপনি কুষ্টিয়াতে ছিলেন, কি হওয়ার ইচ্ছা ছিল ছোটবেলায়? ছোটবেলায় ইচ্ছা ছিল যে একজন আমার একটা দেশ লালনের, আমরা ঠিক লালনের মতোই লালনের ভক্ত হবো। তো এরকম মনে চাইতো আজকে, কিন্তু আসলে একটাই কি যে কাজকর্মের কারণে আসলে এগুলা করতে পারিনি। আসলে এগুলা করতে হলে কাজকর্ম ছেড়ে দিতে হবে। আচ্ছা কিন্তু আমি তার বাড়ি থাকতে পারি না যে লালনের ভক্ত হবো। তারপরে একটু হালকা পাতলা হয়ে আছি। আচ্ছা, ইনশাআল্লাহ আশা করি। একসময় ইচ্ছা ছিল আসলে গানের শিল্পী হওয়ার, জি জি কিন্তু ভাগ্য সবাই হয়নি। জি তো তাতে কি হয়েছে? আজকে আমরা একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে। কি গান শোনাবেন? জি, আমি অবশ্যই একটা হ্যান্ডার হিসেবে গান শোনাবো। এন্ড্রো কিশোর। জি, লালনের গানটা আসলে এখন বলা ঠিক হবে না। আচ্ছা, এন্ড্রো কিশোর কি খুব পছন্দের শিল্পী? জি, ওটা আমার খুব প্রিয় শিল্পী। তো তো আচ্ছা ওর গানটা আমি আপনাকে শোনাতে পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুনি আমরা গানটা। জি অবশ্যই, কেন না। জি, তাহলে শুরু করি। হ্যাঁ। ওরে ময়নায় আমার যাই ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া, ওরে ময়নায় আমার যাই ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া, বুক ফাটিয়া যাই রে আমার, ওরে বুক ফাটিয়া যাই রে আমার, কান্দিয়া কান্দিয়া রে, ওরে ময়নায় আমার যাই ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া, ময়নায় আমার যাই ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া, রঙিলা আলোর বাতি দিয়া সাজাইছে ঘর বাড়ি, তাই দেখিয়া যাই ভাঙিয়া অন্তরটায় আমারি রে, অন্তরটায় আমারি, রঙিল আলোর বাতি দিয়া সাজাইছে ঘর বাড়ি, তাই দেখিয়া যাই ভাঙিয়া অন্তরটায় আমারি রে, অন্তরটায় আমারি, তারে ছাড়া জীবন আমার, তারে ছাড়া জীবন আমার বাঁচবে কি করিয়া রে, ওরে ময়নায় আমার যাই ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া, ময়নায় আমার যাই ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া, তিন কবুলে বউ সাজিয়া যাবে পরের ঘরে, যার সাথে তার নাই পরিচয় তারে আপন করে রে, তারে আপন করে, তিন কবুলে বউ সাজিয়া যাবে পরের ঘরে, যার সাথে তার নাই পরিচয় তারে আপন করে রে, তারে আপন করে, ভাগ্যে যখন নাই রে লিখা, ওরে ভাগ্যে যখন নাই রে লিখা, কি হবে দই দিয়া রে, ওরে ময়নায় আমার যাই ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া, ময়নায় আমার যাই ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া, ময়নার কথা মনে হলে ভাবি যতবার, আজ থেকে আর তারে দেখার নাই রে অধিকার, আমার নাই রে অধিকার, ময়নার কথা মনে হলে ভাবি যতবার,
আজ থেকে আর তারে দেখার নাই রে অধিকার, আমার নাই রে অধিকার, তারে ছাড়া জীবন ওরে তারে ছাড়া জীবন আমার বাঁচবে কি করিয়া রে, ওরে ময়নায় আমার যাই ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া, ময়নায় আমার যাই ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া। বাহ, চমৎকার গান। আসলে হ্যাঁ, জাকির ডেয়ারি ফার্মে আসলে আশা করি মজা করি, এটাই আমরা আমাদের আনন্দিত দিন কাটে, হেলতে দুলতে খেলতে। আচ্ছা তাহলে একটা কথা জানতে চাই যে ময়না যায় ছাড়িয়া লাল শাড়ি পিন্দিয়া, আসলে কি আসলে- ময়না চলে গেছে? জি, আসলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তো আসলে নসিবে নাই, ভাগ্যে আসলে নসিবে জোটেনি। আসলে মেয়েটার নামটা ছিল ঠিক ওই, আর আমি গানটা আসলে কষ্টের গানটাই আমি অবশ্যই শিখে রাখছি। আচ্ছা, দেখ আমরা দোয়া করি ময়না যেন আবার ফিরে আসে। জি না, আমার মনে হয় না যে আবার কখনো ফিরে আসবে, তখন একজন যদি ভালো একটা সংসারিক হয়ে গেলে সেটা কিভাবে সম্ভব। আমি আচ্ছা, দোয়া করি তার জন্য, যেন সে যেন সবসময়ের জন্য ভালো থাকুক, সুস্থ থাকুক, তাকে যেন আল্লাহ পাক অনেক মানে সুখে রাখুক, সেটাই আমি শুভকামনা করি তার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। জি, আসসালামু নেক্সট টাইম আলাইকুম। আবার দেখা হবে ইনশাআল্লাহ।